গুরু বললেন, না, আমার অনুমতি ব্যতীত গোদুগ্ধ পান করা অন্যায়। আপনি ডাকলেন, তাই উঠলাম। যখন তুমি কোনরূপ কোনো সমস্যার মধ্যে আটকে পড়বে, যখন কোনো সমাধান দেখতে পাবে না, অত্যন্ত রুক্ষ তেতো সেই পাতা খেয়ে তিনি অন্ধ হয়ে যান। জন্মেজয়ের অভিশাপের পর আমরা 3টি গুরু ভক্তির গল্প পাই। আজকে তার মধ্যে 2টো গল্প বলবো। আয়োধৌম্য ছিলেন এক ঋষি। তার ছিল 3 শিষ্য, আরুণি, উপমন্যু এবং বেদ। একদিন তিনি আরুণিকে বললেন, যাও, আমার জমির আল দিয়ে এসো, না হলে জমির যে জল সেটা বেরিয়ে যাবে এবং ফসলের ক্ষতি হবে। দুটো জমির মাঝে একটা মাটির ছোট রাস্তা মতো করে দেওয়া থাকে, যাতে জমির সীমানা আলাদা করা যায়। তো আরুণি গেলেন, কিন্তু কিছুতেই আল বাঁধতে পারলেন না। কিন্তু এদিকে শিষ্য আসছে না দেখে গুরু বেশ চিন্তিত। তিনি আরো 2 শিষ্যকে নিয়ে জমিতে এলেন। এসে ডাকলেন। তখন আরুণি উঠে এসে বললেন, আমি আল বাঁধতে না পেরে নিজেই শুয়ে পড়েছিলাম। আপনি ডাকলেন, তাই উঠলাম। ঋষি ধৌম্য অত্যন্ত খুশি হলেন। বললেন, তুমি জমির আল বিদারণ করে উঠেছ, তাই তোমার নাম উদ্দালক হবে এবং আমার আজ্ঞা পালন করার জন্য সমস্ত বেদ এবং ধর্মশাস্ত্র তোমার অন্তরে প্রকাশিত হবে। মহাভারত শুরু হতে না হতেই আমরা পেয়ে গেলাম গুরু ভক্তির আখ্যান। এবার সারা মহাভারত জুড়ে আমরা দেখব প্রচুর গুরু ভক্তির উদাহরণ। এমনকি কিছু কিছু সময় গুরু দক্ষিণা দিতে গিয়ে শিষ্যকে যে কি পরিমাণ কাঠখড় পোড়াতে হয়েছে, সেসব ঘটনা কল্পনা করা দুঃসাধ্য। এই যে শুরু না হতে হতেই আমরা গুরু ভক্তির একটা উদাহরণ পেলাম, এখান থেকে বুঝতে পারি সেই সময় গুরুর প্রভাব কতটা ছিল। গুরুর কথা, গুরুর বাক্য, গুরুর আদেশ যেভাবেই হোক পালন করাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল শিষ্যের শিক্ষা লাভের জন্য। তবে হ্যাঁ, এমন ঘটনাও আছে যেখানে প্রবাদপ্রতিম ঋষি তার গুরুকে রীতিমতো চ্যালেঞ্জ করছেন। সেই গল্পে আমরা আসবো। আপাতত পরের গল্পে যাই। ঋষি ধৌম্য খুবই কঠোর গুরু ছিলেন। তার শিষ্যদের শিক্ষা দেওয়ার যে পদ্ধতি তা রীতিমতো পীড়াদায়ক। তার উপমন্যু নামে আর এক শিষ্য ছিল। গুরু তাকে তার গরুগুলি রক্ষার দায়িত্ব দিয়েছিলেন। যথারীতি শিষ্য প্রত্যেকদিন গরু চড়িয়ে এনে সন্ধ্যেবেলা রিপোর্ট দিতেন। একদিন গুরু বললেন, তোমায় বেশ স্থূল দেখছি, কি ভোজন করো তুমি? শিষ্য বললেন, গুরুদেব, আমি ভিক্ষা করেই জীবিকা নির্বাহ করি। গুরু বললেন, না, আমাকে নিবেদন না করে তোমার ভিক্ষান্ন ভোজন করা উচিত নয়। তারপর রোজ উপমন্যু ভিক্ষা করে গুরুকে দিয়ে যান। তাও গুরু কিছুদিন পর আবার একই কথা জিজ্ঞাসা করলেন, তোমাকে তো বেশ স্থূল দেখছি, কি ভোজন করো তুমি? বললেন, প্রথমবার ভিক্ষা করে আপনাকে দিই, তারপর দ্বিতীয়বার ভিক্ষা করে আমি নিজে গ্রহণ করি। গুরু অত্যন্ত রেগে গেলেন, এ তোমার ভারী অন্যায়, এতে অন্য ভিক্ষুকদের অসুবিধা হয়, আর তুমিও তো লোভী হয়ে পড়ছো। এরপর আবার এভাবে কিছুদিন কেটে গেল। আবার গুরুর একই প্রশ্ন, তোমাকে বেশ স্থূল দেখছি, অতিশয় স্থূল দেখছি, কি ভোজন করো তুমি? আগে আমি গোদুগ্ধ খেয়েই এখন প্রাণ ধারণ করি। গুরু বললেন, না, আমার অনুমতি ব্যতীত গোদুগ্ধ পান করা অন্যায়। তারপর আবার কিছুদিন পর উপমন্যুকে আবার স্থূলকায় দেখছেন গুরু। আবার একই প্রশ্ন। উপমন্যু বললেন, স্তন্যপানের পর বাছুর যে ফ্যান উদ্গার করে আমি তাই খাই। গুরু বললেন, বাছুর তো তোমার উপর দয়া করে ফ্যান উদ্গার করে বেশি, এতে বাছুরের পুষ্টির ঘাটতি হয়, না, ফ্যান খাওয়া তোমার উচিত নয়। গুরুর সকল আদেশ মেনে উপমন্যু খালি পেটে গরু চড়াতে গেলেন। অত্যন্ত ক্ষুধার্ত তিনি, কোনো খাবার গ্রহণ করতে পারছেন না। অবশেষে ক্ষুধা জ্বালায় আকন্দ পাতা খেলেন তিনি। অত্যন্ত রুক্ষ তেতো সেই পাতা খেয়ে তিনি অন্ধ হয়ে যান। অন্ধ হয়ে একটা কুয়োর মধ্যে পড়ে গেলেন। এদিকে সূর্যাস্তের পরেও উপমন্যু ফিরে আসছেন না। এই দেখে ঋষি ধৌম্য ভাবলেন, শিষ্যের সমস্ত ভোজন তিনি নিষেধ করেছেন, তাই হয়তো শিষ্য তার উপর রাগ করেছে। তখন গুরু তার শিষ্যদের নিয়ে উপমন্যুকে খুঁজতে বেরোলেন। এখান থেকে বোঝা যায় ঋষি ধৌম্য বাইরে থেকে যতই কঠোর হন না কেন, নিজের শিষ্যদের প্রতি তিনি কতটা স্নেহশীল ছিলেন। আরুণি এবং উপমন্যু দুক্ষেত্রেই আমরা দেখতে পাই শিষ্যকে খুঁজতে তিনি নিজে বেরিয়েছেন। যাই হোক,
অবশেষে তিনি উপমন্যুকে খুঁজে পান। উপমন্যুকে বললেন, অশ্বিনী কুমার দ্বয় স্তব করো। উপমন্যু তাই করলেন সেই কুয়োর ভেতর থেকে। অশ্বিনী কুমার দ্বয় এলেন এবং পায়েস ভক্ষণ করতে দিলেন উপমন্যুকে, কিন্তু গুরুকে নিবেদন না করে উপমন্যু খাবেন না। অশ্বিনী কুমার দ্বয় বললেন, পূর্বে তোমার গুরুও তার গুরুকে নিবেদন না করেই খেয়েছিলেন, তাতে কোনো দোষ হয়নি, কিন্তু না, উপমন্যু তাতেও খাবেন না, তাতেও রাজি নন তিনি। অশ্বিনী কুমার দ্বয় অত্যন্ত প্রীত হলেন উপমন্যুর প্রতি, তাকে দৃষ্টি প্রদান করলেন, আর গুরু প্রীত হয়ে বললেন, সকল বেদ ও ধর্মশাস্ত্র তোমার আয়ত্ত হবে। গুরুর কি কঠিন পরীক্ষা, ভাবা যায়। আচ্ছা, মহাভারতকার কি এটাই বলতে চেয়েছেন, যখন তুমি কুয়োরূপ কোনো সমস্যার মধ্যে আটকে পড়বে, যখন কোনো সমাধান দেখতে পাবে না, তখন একমাত্র তোমায় গুরু ভক্তিই রক্ষা করতে পারে? আপনাদের কি মত জানান কমেন্টে। দেখা হচ্ছে পরের পর্বে। বৃষের পিঠে, মানে ষাঁড়ের পিঠে একটা বিশাল পুরুষকে দেখতে পেলেন। এই পুরুষ কি বললেন? বললেন, উতঙ্ক, তুমি এই বৃষের পুরীশ অর্থাৎ মল ভক্ষণ করো। উতঙ্ককে অনিচ্ছুক দেখে তিনি আবার বললেন, দেরি হয়ে যাচ্ছে উতঙ্ক,